পুলিশ এসে একদিন শাওন ভাইকে তুলে নিয়ে যায়। আম্মা ওসি সাহেবের কাছে গেল, ওসি সাহেবকে জিজ্ঞেস করলো আমার এই ছেলেটাকে কেন তুলে আনছেন? ও তো মসজিদ আর মাদ্রাসা ছাড়া কোথাও যায় না, ও কোনো বন্ধু বান্ধবের কাছেও যায় না। তো ওসি সাহেব নির্দ্বিধায় আম্মাকে উত্তর দিলেন যে ও তো সুমনের ভাই, এই জন্য তুলে এনেছি, এবং আনার জন্য আমার মাকে অনেক টাকাও গুনতে হয়েছে ওই দিন। এই ঘটনা ঠিক আবার মনে হয় 1 বছর পরে বা আবার শ্যামলকে তুলে নিয়ে গেছে। এত কিছুর পরে আমরা সবসময় চেষ্টা করছি আমাদের আওয়াজটা জারি রাখতে। আমি যদি চুপ করে যাই, ওইখানে আমার ভাইকে ওরা মুখ বন্ধ করে দিবে। একটা সময় শুনতে পাই যাদের গুম করা হয়েছিল তাদের এত পরিমাণ টর্চার করা হয় যে ওরা পাগল হয়ে যায়। তখন নাকি ওদেরকে জায়গায় জায়গায় ফেলে রেখে আসতো। আম্মা সব কটা সিকিউরিটি গার্ডকে বলে রাখছিল যে দেখো, আর কোনো অচেনা চেহারা বা পাগল টাগল দেখলে কিন্তু আমাকে না দেখায় সরাই দিও না, আমাকে ডাক দিবা, আমি এসে দেখবো। ফকির টুকির কিছু হলে কাছে যাবে, বা ওই যে পাগল টাগল শুয়ে থাকে একটু উঠে দেখবে ওকে সুমন কিনা। সাউন্ড নাই, এরকম কোন একটা মানে নিরিবিলি পরিবেশে থাকে, তখন আমার মনে হয় যে আমার বাবা আমাকে পিছন থেকে ডাকছে। এখন পর্যন্ত আমি আমার বাবার ওই নাম্বারটাতে ফোন দিই, এটা দেখতে যে ওই নাম্বারটাতে রিং হয় কিনা, কিন্তু এই নাম্বারটা বলে যে সুইচড অফ। আমাদের সুমনের ঈদের দিন শুরু হইতো, সকালবেলা ঈদের নামাজ পড়তো, নামাজ পড়ে আম্মাকে 1 বছর রজনীগন্ধা ফুল দিত, ওই ফুলটা দিয়ে ওর ঈদের দিনটা শুরু হইতো। তো এমনি মনে রাখো কেমনে বাবা তুমি এত ফুল ভালানো? হ্যাঁ বাবা, এত কিছু কেমনে মনে রাখো বাবা তুমি? তুই হাসতো। সুমন গুম হওয়ার পর প্রথম ঈদটা কাটছে শহীদ মিনারে। মানে এতই অস্থির, এতই খারাপ লাগতেছিল যে বার করতে পারতেছিলাম না কিভাবে আমি এটা কাটাবো, কিভাবে আমি মানে এই শোকটা আমি কিভাবে নিব, মাথায় আসতেছিল না কি করব। সুমনের একটা ছবি নিয়ে চুপচাপ শহীদ মিনারে বসে রয়েছি, আবার রাত যখন একদম গভীর হয়েছে পাশে চলে আসছি। কই সুমন, আমাদের সুমন কই? আমরা যে ভাই বোনরা, আমার মা যে ক্ষয় হয়ে যাচ্ছে, আমরা ভাই বোনরা যে আর শক্তি ধরে রাখতে পারি না, ভাই খুঁজতে খুঁজতে এখনো এই সরকারের সময় এখনো কেন ভাইটাকে দেখতে পাই না? এখনো কেন এমন দিন আসে না আমাদের যে হাসি দিয়ে বলবো সুমন দাঁড়াইছিস, সুমন আসছিস? কেন হয় না ভাই? একবারে জুলাই ধাক্কা আসে নাই। জুলাইয়ের ধাক্কা আসার জন্য এরকম হাজারো ভাই যারা গুম হয়ে গেছে, হাজারো ভাই যারা খুন হয়ে গেছে, ওই প্রত্যেকটা পরিবারের আর্তনাদ ও ক্ষোভটা ছিল। শেখ হাসিনার সাথে তো আমি মনে করি আমার একটা আলাদা সম্পর্ক, তো ওর পতন হবে আর আমি ওখানে থাকবো না। আমি মনে করি যে আমার একদম ফ্রন্টে থাকতে হবে তার পতন আমি আমার মানে চোখের সামনে থেকে দেখতে পাবো। আমি আমার পরিবারের এগেনস্টে যে আমি আন্দোলনে যোগ দিয়েছি, আমার পরিবার আমাকে না করেছিল, কারণ আমার বাবাকে র্যাব এসে তুলে নিয়ে গিয়েছিল। আমি যদি আন্দোলনে যাই, আমার নামটা যদি এখানে ছড়িয়ে ছিটিয়ে যায়, তাহলে জানতে পারবে যৌমুকের মেয়ে, সাইদুল ইসলাম সুমনের মেয়ে, বিএনপি নেতা, এরকম এই ধরনের একটা কথা উঠবে, তারপরে সেটা হয়তো আমার ফ্যামিলির উপরে হামলা করতে পারে। আমি বিশ্বাস করতাম, আমি কনফার্ম ছিলাম যে হয়তো উনি নেমে গেলেই আমরা আমার বাবাকে পেয়ে যাব। সালমান এফ রহমান, এই আপনার ফলক, এই আরাফাত, আর ওবায়দুল কাদের, এই লোকগুলার বুদ্ধিতে শেখ হাসিনা দেশ ছাড়া লাগে। ধরতে বলছি, রাখতে বলছি, আমি সরকারের দায়িত্ব পালন করছি, আমি রাখছি, এখন আমি ছেড়ে দিচ্ছি, শেষ। আমি তো সরকারি কেস করছি। ওই দিন থেকেই ডিজিএফআই অফিস থেকে শুরু করে সব অফিসে দাঁড়ানো শুরু করে দিলাম, কিন্তু পরপর হ্যাঁ ফোন আসে, সুমন ভাই আসতেছে, ছেড়ে দিছে তো আসতেছে, আমরা আগায় যাচ্ছি এত করে থাকি, এরকম দাঁড়ায় আছে যে 5 তারিখ পর থেকে কিন্তু সুমন ভাই আসতেছে, ওই দিক দিয়ে বের হয় না, ছেড়ে দিছে। তো এই দিন 3 জন 4 জন 5 জন 6 জন বের হওয়ার পরে কিন্তু আর মানুষকে আর আমরা দেখতেছি না, আর মানুষ দেখা যাচ্ছে না। বাবা, আমার সুমনরে দেখছেন? আমার সুমনরে দেখছেন?
সুমনটা এনে দিবেন নি বাবা, আপনারা আমার সুমনটা এনে দিবেন নি আব্বা। আমার সুমনটা এনে দিবেন নি বাবা। আমি কোন কুল হতে কোন কুলে যাব কারে আমার বাবাকে এনে দেন, মা, আমি শান্ত হয়ে আমার বাবারে দেখা, আমার বাবার এনে দেন। ও নদীর কুল না কিনার নাই রে